চলো আজকে তোমাদের সাথে এই কালারফুল চুড়ি বানানোর টিউটোরিয়াল শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নাবিলা স্টোরি। চুড়ি বানানোর জন্য আমি প্রথমে চুড়ির একটি বেজ, আঠা এবং কিছু জিনিসপত্র নিয়েছি। আর এই হোয়াইট কালারের কাপড়টি আমি চুড়িতে পেঁচিয়ে নিব। আমি মেইনলি চুড়িটি হোয়াইট কালারের করব, তাই এর উপর হোয়াইট কালারের একটি কাপড় পেঁচিয়ে নিয়েছি। তোমরা চাইলে এখানে সুতাও পেঁচিয়ে নিতে পারো। আমি যেহেতু প্রথমবার ট্রাই করছি, তাই আমি এখানে সুতা নিইনি, কাপড়ই নিয়েছি, কারণ কাপড় পেঁচানোটা তুলনামূলক ইজি হয়ে থাকে। তোমরা ভিডিওতে নিশ্চয়ই দেখতে পাচ্ছ আমি কিন্তু এক সাইডের কাপড় একটু ভাঁজ দিয়ে তারপর পেঁচিয়ে নিচ্ছি, যাতে কাপড়ের সাইডের যে সুতাগুলো বের হয়ে থাকে সেগুলো দেখা না যায়। আমি কাপড়টি B7000 গ্লুর সাহায্যে লাগিয়ে নিচ্ছি। তোমরা যারা হ্যান্ডমেড চুড়ির বিজনেস করে থাকো তাদের হাতের কাজ আরো অনেক সুন্দর এবং তোমাদের ফিনিশিংও অনেক ভালো হয়। আমি যেহেতু প্রথমবার ট্রাই করছি এবং আমার ফিনিশিং কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে আমাকে জানাতে পারো। কথা বলতে বলতে আমি কিন্তু পুরো চুড়িটি কাপড় দিয়ে পেঁচিয়ে নিয়েছি। এখন যে লাস্ট অংশটুকু আছে সেটিকে আঠা দিয়ে ভালোভাবে লাগিয়ে দিব। আমি চুড়িটিকে একটু কালারফুল ভাবে তৈরি করছি, তাই আমি এখানে হোয়াইট কালারটি ইউজ করেছি। এখন আমি চিকন জরি সুতা দিয়ে চুড়িটিকে পেঁচিয়ে নিব, যাতে এটি দেখতে একটু সুন্দর লাগে। এই সুতাগুলোর নাম আসলে আমার জানা নেই, এগুলোকে এক্স্যাক্টলি কি বলে তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে পারো। জরি সুতাগুলো লাগানোর পর এখন আমি এই কড়িগুলো বসিয়ে দিব। আমি একটা কড়ি থেকে আরেকটা কড়ি লাগানোর মাঝখানে কিছুটা অংশ ফাঁকা রেখেছি এবং পরে এখানে আরেকটু ডিজাইন করে দিব। পুরো চুড়িটিতে কড়ি লাগানোর পর চুড়িটি দেখতে কিন্তু বেশ কালারফুল লাগছে, তাই না? এখন আমি মাঝখানে ফাঁকা অংশগুলোতে এই ঝুনঝুনি টাইপের পুঁথিগুলো লাগিয়ে নিয়েছি। এটির ভিডিও করতে ভুলে গিয়েছিলাম। চলো এখন চুড়িটির ফাইনাল লুক দেখে নেই। প্রথমবার হিসেবে আমি কতটুকু ফিনিশিং আনতে পেরেছি এবং তোমাদের কাছে এই সিম্পল ডিজাইনটি কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।